রাজন্যা দেবী, আপনি কি প্রতিবাদ করেছিলেন যখন ওই 14 বছরের হাঁসশালীর মেয়েটি, যাকে আপনাদের দলের তৃণমূলের নেতার ছেলে জন্মদিনের দিন ধর্ষণ করে খুন করেছিল? আপনি কি প্রতিবাদ করেছিলেন? করেননি। যেদিনকে জয়নগরের ছোট্ট 9 বছরের মেয়েটির ধর্ষণ হয়েছিল, প্রতিবাদ করেছিলেন। প্রতিদিন যে পশ্চিমবঙ্গে রেপ হয়, আপনি কি প্রতিবাদ করেছিলেন? আপনাকে জানতে হবে যে আপনাদের যে দল, মোরওভার আপনার যে মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, উনি ধর্ষকদের পাশে দাঁড়ান, ধর্ষিতাদের পাশে দাঁড়ান না। উনি আমাদেরকে বস্তু বানিয়ে দিয়েছেন, খাদ্য বস্তু। আমরা এই পশ্চিমবঙ্গে তৃণমূলীদের কাছে আমরা ভোগ্য বস্তু। মুখ্যমন্ত্রী আমাদের রেট বেঁধে দিয়েছেন। উনি বলেছেন যেরকম জ্বর জ্বালা হয়, কাশি হয়, সেরকম রেপ হয়। সুতরাং রাজন্যা দেবী, আপনাকে বুঝতে হবে আপনি কোন দল করেন। খাদ্য আর খাদকের মধ্যে যে সম্পর্ক, সেটা আজকে পশ্চিমবঙ্গের মানে আপনাদের যে সরকার, মমতা ব্যানার্জির যে সরকার এবং পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে সেই একই সম্পর্ক। দেখুন, আমি আদালতের রায় নিয়ে কোনো কথা বলার সেই এখতিয়ার আমার নেই, কিন্তু একজন সাধারণ মানুষ এবং শিক্ষিতা মহিলা হয়ে, মানুষ হয়ে আমার মনে হয় যে সমস্যাটা শুধু ইউনিয়ন রুমে নেই। আপনি একটা ইউনিয়ন রুম বন্ধ করবেন, ক্লাসরুমে গিয়ে ধর্ষণ হবে। আপনি ক্লাসরুম বন্ধ করবেন, ছাদে ধর্ষণ হবে। আপনি ছাদ বন্ধ করবেন, বাথরুমে ধর্ষণ হবে। সমস্যাটা অন্য জায়গায়। আপনি যদি এই মনোজিতের মতো যারা ক্রিমিনাল মাইন্ডেড, যার আগে অনেক এই ধর্ষণ আর এই ধরনের মহিলাদের অত্যাচারের মানে কেস আছে, যাকে কোনো শাস্তি দেওয়া হয়নি, যাকে কসবা থানা বলেছে মিউচুয়াল করে নাও, যারা কমপ্লেন করতে গেছে, এবং মানে গভর্নিং বডির লোকজন যারা সন্ধ্যে 7:30টার পর এই ধরনের রেপিস্টদের কলেজের মধ্যে থাকার আশকারা দেয়, সেখানে আমার মনে হয় কোথাও পলিসিতে গন্ডগোল আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো জানতাম আপনার কালীঘাটের অফিসটা এই শান্তনু সেনই সামলাতেন। সকাল থেকে রাত অবধি আপনার বাড়ির অফিসেই উনি বসে থাকতেন। আপনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। আপনার ডাক্তারের কোন ডিগ্রি আছে, সেই ডিগ্রি জালি না ভুয়ো না অরিজিনাল, সে প্র্যাকটিস করতে পারবে না পারবে, এই বিষয়গুলো আপনি জানতেন না? নাকি লোকে বলছে তিনি প্রতিবাদ করেছিলেন ডক্টর সঞ্জীব ঘোষের কথা বিষয়, আরজি করে যে মেন অ্যাকিউজড, তার সম্বন্ধে বলেছিলেন সরকারের মানে আপনার বক্তব্যের আগেনস্টে গেছিলেন, তাই জন্য আপনারা এই স্টেপটা নিয়েছেন। আপনি যে কতটা রিভেঞ্জফুল, মানে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আপনি করেন, এটা আমরা শুনেছিলাম, কিন্তু আপনার নিজের দলেরই নিজের কাছের লোকের উপরে আপনি এরকম প্রতিহিংসাপরায়ণ হলেন। অবাক লাগলো। 3 বছরের জেল খাটা কয়েদি, যে জেলে থাকার সময় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর অনেকভাবে বলার চেষ্টা করেছেন এবং আজকে সেই দলেরই স্পোকসপারসন হয়েছেন, তার কাছ থেকে আমাদের দলের বিষয়ে, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতির বিষয়ে জানার বা শেখার কোনো ইন্টারেস্ট আমাদের নেই। আমরা জানি আমাদের লক্ষ্যটা কি, আমরা পাখির চোখ করে এগোচ্ছি এবং আমরা অত্যন্ত গর্বিত এবং খুশি আমাদের নতুন রাজ্য সভাপতিকে নিয়ে। সমস্ত কার্যকর্তারা পশ্চিমবঙ্গে তারা একজুট হয়ে 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা অন্য কারোর কাছ থেকে, স্পেশালি যার কথা আপনি বলছেন, তার কাছ থেকে আমাদের দলের বিষয়ে আমরা কোনো কথা শুনতে রাজি নয়। এখানে কোনো বিভাজন বা কোনো দুজনের কথা আলাদার কোনো বিষয় নেই। যা এলওপি বলেছেন তাই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বলেছেন। আমরা বলেছি আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে এই পশ্চিমবঙ্গে, যেভাবে হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে পাশের বাংলাদেশকে দেখে আমরা কি এখনো রিয়েলাইজ করবো না যে হিন্দুরা তাদের অধিকার বা তাদের সুরক্ষার জন্য একজুট হয়ে লড়তে হবে? এখানে অন্যায়টা কোথায়? এবং আমার রাজ্য সভাপতি যেটা বলেছেন যে আমার মুসলমান ভাই বোনেরা বা যারা যারা সংখ্যালঘু রয়েছেন, মুসলমান ছাড়াও আরো অনেক সংখ্যালঘু আছেন, তাদের হাতে আমি তরোয়াল বা পাথর না দিয়ে আমি পেন ধরাতে চাই। এর থেকে ভালো কি হতে পারে? কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সুতরাং দুজনের মধ্যে কোনো কথার কোনো অন্তরই নেই। সবাই একদিকেই আমরা সবাই এগোচ্ছি, সবাইকে নিয়ে চলা।